প্রজ্ঞাপন reaction to action, direct action. সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে চাকরি প্রার্থীরা। উনি বলেছে দাবিটি যৌক্তিক, আমি লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছি। তাহলে বলুন, যেই সংসদে যারা কথা বলে, আইন প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এই দাবির প্রতি একমত পোষণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এতে আশায় বুক বাঁধছেন ৩৫ প্রত্যাশীরা। শুধু প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় চেয়ে থাকতে চান না চাকরি প্রার্থীরা, পাশাপাশি আবারও মাঠের আন্দোলনে সক্রিয় হয়েছেন তারা। সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে আবেদনের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়। এরপর ২০১১ সালে অবসর গ্রহণের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়। বর্তমানে ক্ষমতাসীন দল ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে চাকরির বয়স বাড়ানোর কথা বলেছিল, কিন্তু বিভিন্ন সময় আন্দোলনকারী প্রার্থীরা আমরণ অনশনের মতো কর্মসূচি নিলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসেনি। বাংলাদেশের মানুষের গড়ায়ু ২০১১ সালে ৭০ বছর, তা এখন বেড়ে ৭৪ বছরের কাছাকাছি হয়েছে। এই লক্ষ্যে গত ৩০ আগস্ট থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন চাকরি প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ কর্মসূচি করেন তারা। সারা দেশ থেকে সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশী চাকরি প্রার্থীরা সমাবেশে যোগদান করেন। যদিও তারা বারংবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে প্রশাসনের বাধার মুখে পড়েন, এমনকি সরকার ৩৫ প্রত্যাশীদের দাবি পূরণে সেভাবে কখনই আগ্রহ দেখায়নি। উল্টো এই দাবিতে আন্দোলনে নামাদের লাঠিপেটা ও ব্যাপক হারে গ্রেপ্তার করে দমিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফুল হাসান শুভ বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়াতে হবে, অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটা নির্ধারণ করতে হবে। এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে লাগাতার কর্মসূচি করে আসছি। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নতি করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৪ বছর হয়েছে। বাংলাদেশে বর্তমানে তার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় এই বিশেষ ধাপ অতিক্রম করছে, কিন্তু চাকরির আবেদনের বয়সসীমা বাড়ানো হয়নি। শরীফুল হাসান শুভ আরও বলেন, ২৯ এপ্রিল শিক্ষামন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর ডিউ লেটার দিয়েছেন। ৩০ এপ্রিল দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটি প্রাথমিক আলোচনাও করেছে। প্রশাসনিকভাবে আমাদের এই দাবি এখন প্রতিষ্ঠিত। আমরা এখন মাঠ পর্যায়ে চাকরি প্রার্থীদের সক্রিয় রাখতে চাচ্ছি। আন্দোলনকারীদের যুক্তি, বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত দেখা যায়। সুতরাং বাংলাদেশের গ্রাজুয়েটরা কেন এই সুযোগ পাবে না? তাদের মতে বয়স নয়, যোগ্যতাই হতে পারে একজন প্রার্থী বাছাইয়ের প্রধান বিবেচ্য বিষয়। তারই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক মন্তব্যের আশায় চাকরি প্রার্থীরা ৮ জুন পর্যন্ত লাগাতার কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন।